इश्क महबूबे खुदा ऐ दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। নবীর ইশক যদি না থাকে কোটি কোটি মুমিনের ঈমান একত্র করা হলেও এক পয়সার কোনো মূল্য হবে না। বাজিন ইয়া বেলাল, হে বেলাল আপনি আযান দিয়ে দিন। নবীজি দুনিয়াতে থাকতে আপনি আযান দিতেন, আপনার আযানের সুরে আমাদের কলিজাটা ভরে যেত। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক, কেমন আশিক। অনেক মুসলমানরা সাহাবীরা দুনিয়াবি বিভিন্ন কাজে, ব্যবসার কাজে চলে যেতেন, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন আশিক ছিলেন, নবীর সামনে থেকে তিনি দূরে কোথাও যেতে রাজি ছিলেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের ঘটনা আপনারা সবাই জানেন। বিশ্ব নবীকে তিনি কেমন ভালোবাসতেন, আল্লাহকে কেমন ভালোবাসতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কত নির্যাতন করলো, তারপরেও তিনি আহাদ আহাদ বলেন, আল্লাহকে ডাকেন। কারণ কি? আমরা আরামের বিছানায় শুয়ে আল্লাহকে ডাকতে পারি না, আরামের বিছানায় শুয়ে আল্লাহর কথা স্মরণ হয় না। আর তিনি মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে পাথর চাপা দিয়ে রাখতেন, কোমরের গোশতগুলো খসে খসে পরে মরুভূমিতে রক্ত ভেসে যেত, তারপরও আল্লাহকে বলতেন না, আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকতেন। কেমন বড় আশিক ছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া বন্ধ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বেলাল আযান দেন না কেন, আযান দেন না কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন আযান দিতাম আমার নবীজি হুজরাতে বসে আমার আযান শুনতেন, আমি যখন ইকামত দিতাম আমার সামনে দাঁড়িয়ে বিশ্ব নবী স্বয়ং নিজে ইমামতি করতেন। সুবহানাল্লাহ। এখন যদি আমি আযান দিতে যাই, আমি সহ্য করতে পারি না। আযান দেব, হুজরাতে বিশ্ব নবী নাই, ইকামত দেব, ইমামের মুসল্লাতে বিশ্ব নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারি না। নবীর মুহাব্বত, নবীর মুহাব্বতে অস্থির হয়ে যায়। সুতরাং খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক আমাকে অনুমতি দিয়ে দেন, আমি দামেস্কে চলে যাব, সেখানে গিয়ে যুদ্ধ করে আল্লাহর দ্বীনের জন্য আমার জানটা বিলিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুতেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় রাখা গেল না। তিনি দামেস্কে চলে গেলেন, সেখানে গিয়ে যুদ্ধ করলেন, শাহাদাত বরণ করলেন না, সেখানে থাকতে লাগলেন। riwayate এসেছে তিনি 6 মাস সেখানে থাকলেন। থাকার পর একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বেলালের সামনে চলে আসছেন। সুবহানাল্লাহ, কেমন আশিক নবী! বিশ্বনবী স্বপ্নে দেখা করতে বেলালের দামেস্কে চলে গেলেন। সুবহানাল্লাহ। স্বপ্নে বিশ্বনবীকে দেখলেন। স্বপ্নে বিশ্বনবীকে দেখে নবীজি বলতেছেন, ও বেলাল। নবীজিকে দেখে হযরত বেলাল আবেগ আপ্লুত হয়ে গেলেন। স্বপ্নের মধ্যে চোখে পানি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বলে? বিশ্বনবী বললেন, ও বেলাল, 6টা মাস হয়ে গেল মদিনা থেকে তুমি চলে গেলে। কত মানুষ আমাকে সালাম দেয়, রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়, আমি বিশ্বনবীর সাথে দেখা করতে আসে। ও বেলাল, তুমি কেন আসো না? 6টা মাস হয়ে গেল, আমার বিশ্বনবীর কি তোমার চেহারা দেখতে মনে চায় না? এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে কান্না শুরু করে দিলেন নবীর মুহাব্বতে।
যে আর দেরি করব না, মদিনায় চলে যাব, নবীর রওজাতে গিয়ে সালাম করতে হবে। ভাইরা আমার, দামেস্ক থেকে রওনা দিয়ে দিলেন। রাস্তা চলতে চলতে মদিনায় যখন চলে আসলেন, সাহাবীরা আবার আবদার করতেছেন, আযিন ইয়া বেলাল, হে বেলাল আপনি আযান দিয়ে দিন। নবীজি দুনিয়াতে থাকতে আপনি আযান দিতেন, আপনার আযানের সুরে আমাদের কলিজাটা ভরে যেত। সুবহানাল্লাহ। আপনি একটু আযান দেন, নবীর দুনিয়াতে থাকার স্মৃতিটা আমরা একটু মনে করে আযান দেন। বারবার বন্ধুরা আমার, হযরত বেলাল কিছুতেই রাজি হন না। এবার নবীজির কলিজার টুকরা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন আসলেন হযরত বেলালের কাছে, এসে বলেন যে হে বেলাল, আযান দিন, আপনার আযান শুনতে মনে চায়। সুবহানাল্লাহ। এবার হযরত বেলাল চিন্তা করলেন, সাহাবীরা বলেছে আযান দেই নাই, এবার যে দুইজন বলেছেন তারা দুইজন তো আমার নবীর কলিজার টুকরা। আমার নবী কত মহব্বত নাতিদেরকে করতেন। এবার তিনি চিন্তা করলেন, আমার নবীর কলিজার টুকরা দুই নাতি যখন আবদার করেছে, তাদের আবদার আমি রাখতে পারি না। আমার মনে হচ্ছে আমাকে যেন আমার বিশ্ব নবী বলতেছেন আযান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার হযরত বেলাল মিম্বারে চলে গেলেন আযান দেওয়ার জন্য। আযান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, আযান শুরু করে দিলেন। আযান দিতে দিতে আযান চলতেছে। মদিনার অলিতে গলিতে হযরত বেলালের আওয়াজ শুনে কান্নার রুল পয়দা হয়ে গেল। সবাই কান্না শুরু করলো। নবীজি থাকতে যে কণ্ঠে আযান ভেসে আসতো, ওই কণ্ঠে আবারও মসজিদে নববীতে আযান শোনা যায়। হযরত বেলালের কণ্ঠ যেহেতু ফিরে আসছে, বিশ্ব নবী ফিরে এসেছে, সবাই ধারণা করতে লাগলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার শিশুগুলো বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসলো। মসজিদে নববীর দিকে সবাই চলে আসতেছে। মহিলারা কান্নাকাটি শুরু করে দিল। নবীর সাহাবীরা যে যেখানে ছিলেন পাগলের মতো মসজিদে নববীর দিকে দৌড় দিল। ভাইরা আমার, সকলেই কাঁদে। হযরত বেলালের কণ্ঠে, সুমধুর কণ্ঠে আযান চলতেছে, আযান চলতেছে। আযান চলতে চলতে যখন চলে আসলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান চলতেছে, আযান চলতেছে, এখনো আযান বন্ধ হয় নাই। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, নবীর নাম আসার সাথে সাথে বেলালের কণ্ঠ যেন বন্ধ হয়ে গেল। ভাইরা আমার, হযরত বেলালের চোখ দিয়ে পানি দরদর করে পড়া শুরু করলো। নবীর নাম শুনে, নবীর নাম উচ্চারণ করে আর সহ্য করতে পারলেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযান বন্ধ হয়ে গেল। হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ছিল নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মুহাব্বত। জান প্রাণ দিয়ে ভাইরা আমার নবীকে কেমন তারা ভালোবাসতো। আর নবীর উম্মত হয়ে আমরা কেমন উম্মত, নবীকে ভালোবাসতে জানি না, আল্লাহকে ভালোবাসি না, নবীর তরিকা আমাদের পছন্দ না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীকে ভালোবাসার পদ্ধতি আমি এই জন্যই বলেছি, যুবকদেরকে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে হবে। যদি আশিক না হয়, নবীর ইশক ভালোবাসা না থাকে অন্তরে, তাহলে লাভ নেই। कोई बोलें इश्क महबूबे खुदा ऐ दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। নবীর ইশক যদি না থাকে, কোটি কোটি মুমিনের ঈমান একত্র করা হলেও এক পয়সারও কোনো মূল্য হবে না। ভাইরা আমার, হবে